কিরে বন্ধু, এই প্রচন্ড রোদের মধ্যে খেতে কি করিস? এই পটলের ক্ষেতে আগাছা কেটে পরিষ্কার করে দিচ্ছি। তা পটলের ফলন তো ভালোই দেখা যাচ্ছে। ভালো হলেই বা কি হবে, বেশিরভাগ পটলের মধ্যে পোকা আক্রমণ করেছে। তাহলে তো আসল যা টাকা খরচ হয়েছে সে টাকা উঠবে না। তাই তো মনে হচ্ছে, সেটা হলে তো আমি পথে বসে যাব। চিন্তা করিস নে বন্ধু, দেখ কি হয়। হ্যাঁ, সেটাই। পোকা নিধনের জন্য কীটনাশক ব্যবহার করিসনি? করেছিলাম, তবুও পোকা কমেনি। আচ্ছা, দেখ কি হয়। আচ্ছা তুই যা, আমি কাজ শেষ করে বাড়িতে যাব। গিন্নি, বাইরে এসো তো। আপনি বসুন, আমি আসছি। হ্যাঁ, এইবার বলুন। বিকেল হয়ে গেছে, খাবার দেবে না? আপনিই তো ক্ষেত থেকে দেরি করে আসলেন। আচ্ছা, আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। আচ্ছা, তুমি খাবার প্রস্তুত করো, আমি আসছি। এই পটল ছাড়া আর কিছু রান্না করনি? কি আর রান্না করব, ঘরে তো পটল ছাড়া আর কিছু নেই। অন্য কোনো বাজার তো আর আপনি করেন না। প্রতিদিন তিন বেলায় কি আর পটল খাওয়া যায়? বাজার থেকে অন্য তরকারি কিনে আনলেই তো পারেন নাকি? তুমি তো জানোই পটলের চাষ তেমন ভালো হয়নি, হাতে টাকা পয়সাও নেই। আপনার বন্ধুকে দেখেন, লাউয়ের চাষ করে কেমন উন্নতি করছে, তিন বেলা ভালো মন্দ খায়। আচ্ছা, আজকে পটলের তরকারি খেয়ে নি, বন্ধুর সাথে পরামর্শ করে দেখি কি করা যায়। হ্যাঁ, আপনার বন্ধুকে জিজ্ঞাসা করবেন যে কিভাবে লাউয়ের চাষ করে তিনি এত সাফল্য পেয়েছেন। আচ্ছা। গিন্নি, আমি তাহলে এখন বাজারে গেলাম, দেখি কিছু বাজার করে আনতে পারি কিনা। তুমি বাজারের ব্যাগটা নিয়ে এসে আমাকে দাও। লাউ কত করে পিস দাদা? 50 টাকা করে পিস দাদা। দাদা, একটু কম রাখুন না। আচ্ছা, আপনি যখন বলছেন তাহলে 40 টাকা দিন। দাদা, এই লাউ ভালো হবে তো? আপনি নিশ্চিন্তে নিয়ে যান, আমরা খারাপ মাল বেচি না। এই রুই মাছ কত করে কিলো? 120 টাকা কিলো। এইটা তুলে দিন। কত হলো আপনার? 200 টাকা হয়েছে। কি রে রফিক, আম গাছের নিচে বসে আছিস কেন? আর বলিস না, যা গরম পড়েছে তাই একটু বিশ্রাম নিচ্ছি। তা বাজার করতে এসেছিলিস বুঝি? হ্যাঁ। যাক, ভালোই হলো তোর সাথে দেখা হয়ে। কিছু বলবি নাকি? তুই তো জানিসই পটল চাষ করে আমার কতগুলো টাকা ক্ষতি হয়ে গেল, তাই ভাবছি অন্য কোনো সবজি চাষ করব। তা কি চাষ করতে চাস? আমার গিন্নি বলল রফিক দাদা লাউ চাষ করে ভালো ফল পাচ্ছে, আপনিও লাউ চাষ করেন, আপনার বন্ধুর সাথে আলোচনা করেন। তা তুই কি বলিস? আমি তো তোকে আগেই বলেছিলাম লাউ চাষ করতে, তুই তো পটল চাষ করলি। আচ্ছা, তোকে সবকিছু আমি বুঝিয়ে দেবো, হ্যাঁ, কিভাবে কি করা লাগবে না লাগবে, ঠিক আছে? বাঁচালি আমাকে ভাই। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমি আসি। হ্যাঁ, আমি বাজার নিয়ে গেলে রান্না করবে তারপর বাড়িতে, গিন্নি অপেক্ষা করছে, তুই বাড়িতে আসিস কেমন? আচ্ছা ঠিক আছে গো।
গিন্নি, গিন্নি, বাইরে এসো। এসে গেছেন আপনি? ব্যাগটা নিয়ে গিয়ে রান্নাটা শুরু করে দাও। এত বড় রুই মাছ নিয়ে এসেছেন, সাথে আবার লাউ। পটল খেতে খেতে মুখে রুচি চলে গেছে, তাই রুচি ফেরত আনতে লাউ নিয়ে আসলাম। ভালো করেছেন। তুমিও খেয়ে নাও, এখন তুমিও তো কিছু খাওনি। নিচ্ছি। গিন্নি, আজকে বাজার থেকে আসবার পথে রফিকের সাথে দেখা হলো, তাকে সবকিছু বললাম। তিনি কি বললেন? লাউ চাষ করবার ব্যাপারে সব রকম সাহায্য করবে, কিভাবে চাষ করতে হবে সে সম্পর্কে সবকিছু বলল। কবে থেকে চাষ শুরু করবেন? দেরি করে লাভ নেই, আগামীকাল থেকেই শুরু করব চিন্তা করছি। পটলের ক্ষেত কি করবেন তাহলে? ভেঙে ফেলবো, তাছাড়া তো কোনো উপায় নেই। আচ্ছা, তাই করেন। আগামীকালই লাউয়ের বীজ রোপণ করব। পরের দিন সকালে রমজান লাউয়ের বীজ নিয়ে খেতে যায়। রমজান প্রথমে পটলের গাছ সবগুলো শিকড় থেকে তুলে সকল আগাছা পরিষ্কার করে ফেলে। তারপর লাঙল দিয়ে মাটিকে প্রস্তুত করে সারি সারি করে লাউয়ের বীজ লাগায়। বীজ রোপণ করার এক সপ্তাহের মধ্যে বীজ থেকে চারা গাছ বের হয়। রমজান পরিমাণ মতো জৈব সার দিয়ে চারা গাছের ওপরে মাচা তৈরি করে, যাতে বড় হয়ে মাচার ওপর লাউ ধরে। 1 মাস পর লাউয়ের গাছগুলো বড় হয়ে গাছে লাউ ধরে। লাউয়ের সাইজ যেমন বড় তেমনি আকর্ষণীয়। রমজান 20টা লাউ ছেড়ে পাত্রে করে নিয়ে বাজারের দিকে যায় বিকালে বাজারে বিক্রি করার জন্য। গিন্নি, কোথায় তুমি? দেখে যাও কি নিয়ে এসেছি, দেখে যাও। কি নিয়ে এসেছেন? এই দেখো কতগুলো লাউ নিয়ে এসেছি, দেখো। এতগুলো লাউ? হ্যাঁ, আজকে বাজারে নিয়ে যাব, তাই ক্ষেত থেকে তুলে নিয়ে আসলাম। বাড়িতে একটা লাউ রেখে যান, রান্না করে দেখবো আজ খেতে কেমন লাগে। আচ্ছা, এটা রাখো। লাউ নিয়ে যান, লাউ নিয়ে যান, মজার লাউ, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। মাত্র 20 টাকা করে পিস, নিয়ে যান, নিয়ে যান। আরে দাদা, আপনি না আগে পটলের চাষ করতেন, এখন আবার লাউয়ের চাষ শুরু করেছেন? কি আর করব দাদা, পটলের চাষ করে সুবিধা করতে পারিনি, তাই বন্ধুর পরামর্শে লাউ চাষ শুরু করেছি। তা লাউ ভালো খেতে হবে তো? একদম রাসায়নিক দ্রব্য ব্যবহার ছাড়া চাষ করা। নিয়ে যান দাদা, ভালো হবে। আচ্ছা, আমাকে একটা দিয়ে দিন, এই নিন টাকা। এই যে আপনার লাউ, খেয়ে জানাবেন কেমন লাগলো। হ্যাঁ, আচ্ছা দাদা। কিছুক্ষণের মধ্যেই রমজানের লাউয়ের সামনে অনেক মানুষ জড়ো হয় লাউ নিতে। একটু পর সব লাউ বিক্রি হয়ে গেলে রমজান বাড়ির দিকে চলে যায়। পরের দিন রমজান আবার 15টা লাউ নিয়ে বাজারে আসে। সেদিনের মতো আজকেও অনেক মানুষের ভিড় জমায়েত হয়। দাদা, সত্যি আপনার লাউ বেশ মজার ছিল। আমার গিন্নি বলেছে আজকে 2টো লাউ বাড়িতে নিয়ে যেতে। এই যে আপনার 2টো লাউ। দাদা, আর লাউ নেই? না দাদা, আজকে শেষ হয়ে গিয়েছে, আবার আগামীকাল পাবেন। আচ্ছা, আপনি কিভাবে লাউ চাষ করেন যে এত এত লাউ ধরে গাছে? আমি প্রাকৃতিক উপায়ে কীটনাশক মুক্ত শুধু জৈব সার প্রয়োগ করে চাষ করি। আমিও বাড়ির সামনে লাউয়ের মাচা দিতে যাচ্ছি। বেশ ভালো তো। আচ্ছা, আমি আসি তাহলে, বাড়িতে যেতে হবে। ঠিক আছে দাদা, কোনো সাহায্যের প্রয়োজন হলে জানাবেন, কেমন? আচ্ছা।
রমজানের লাউ চাষের কথা গ্রামের সব জায়গায় ছড়িয়ে পড়ে। তা দেখে পাশের বাড়ির দুজন চাষি রমজানের মতো লাউ চাষ করার সিদ্ধান্ত নেয়। একজনের নাম রতন এবং অন্যজনের নাম মতিন। দেখেছিস রমজান লাউ চাষ করে কত লাভবান হয়েছে। দেখলাম তো মাচা ভর্তি লাউ ঝুলে আছে। আমিও ভাবছি যে লাউয়ের মাচা দেব। আমিও তো বাড়ির সামনে মাচা দেওয়ার কথা ভাবছি। চল তাহলে দুজনে একসাথে গিয়ে রমজানের কাছ থেকে জেনে আস কি ধরনের লাউয়ের বীজ লাগালে অধিক ফলন পাওয়া যাবে। হ্যাঁ, সেটাই ভালো হবে। তা কবে যাবি বলে ভাবছিস? এক্ষুনি যাই, চল। আচ্ছা, তাই চল। রমজান দাদা বাড়িতে আছেন? কে? মতিন, আসো আসো, এইদিকে আসো। ও, আপনি খাবার খাচ্ছেন? ভুল সময় এসে পড়লাম মনে হয়। আরে না না, তোমরা বসো, খাবার খাও। মাছ দিয়ে লাউয়ের তরকারি। না দাদা, এখন খাবো না, আরেকদিন না হয় খাবো। হ্যাঁ, একটা কাজে এসেছিলাম। 1 মিনিট এখানে বসো, আমি খাবারটা শেষ করি। আচ্ছা বলো, কি কাজে এসেছো? এই লাউয়ের চাষের ব্যাপারে জানতে এলাম আর কি। প্রাকৃতিক উপায়ে কীটনাশক মুক্ত ওষুধ, জৈব সার প্রয়োগ করে চাষ করি। প্রথমে ভালো বীজ সংগ্রহ করতে হবে, নিয়মিত পানি দেওয়া, আগাছা পরিষ্কার করা, পোকামুক্ত রাখা, এভাবে নিয়মিত পরিচর্যা করলেই হয়ে যাবে। আচ্ছা, আপনার কাছে অতিরিক্ত বীজ নেই? আছে। আমাদের ওই বীজটা দিলে খুব উপকার হতো দাদা। আচ্ছা দাঁড়াও, আমি ঘরের ভেতর থেকে নিয়ে আসছি। তাহলে আমরা আসি দাদা, কেমন? আচ্ছা, এসো। এমন করে আস্তে আস্তে গ্রামে লাউয়ের চাহিদা বাড়তে থাকে। প্রায় প্রত্যেক বাড়িতেই লাউয়ের চাষ করতে শুরু করে। এই লাউয়ের চাহিদা পাশের সব গ্রামের পাশাপাশি শহরেও সুনাম ছড়িয়ে পড়ে। কিছুদিন পর বাজারের শহর থেকে একটি ট্রাক আসে লাউ নিয়ে যাওয়ার জন্য। শহরের সাহেব বাজারের সব লাউ বিক্রেতাকে এক জায়গায় জড়ো হতে বলে এবং বলল, আপনাদের লাউয়ের সুনাম আমি শুনেছি। আমি আপনাদের সমস্ত লাউ কিনে নিতে চাই। সাহেব, প্রতি পিস লাউ 20 টাকা করে দিতে হবে। টাকা নিয়ে কোনো সমস্যা নেই, আপনারা সবগুলো লাউ গাড়িতে তুলে দিন। আমি শনিবারে আবার আসব। আপনারা সবাই লাউ নিয়ে এই বাজারে জড়ো হবেন, আমি এসে নিয়ে যাব, কেমন? আচ্ছা সাহেব। এভাবে গ্রামের সবাই লাউ চাষ করে শহরে বিক্রি করে অর্থ উপার্জন করে দারিদ্রতা দূর করে। প্রত্যেক বাড়ির সামনে, খেতে, সব জায়গায় লাউয়ের চাষ করে। পরবর্তীতে গ্রামের নাম লাউয়ের নগরী নামে পরিচিত হয়ে যায়।